যেই সনাতন ধর্মের মানুষ যারা তাদের নিয়ম আরো কঠিন, সেই পর্যন্ত মন্ত্র না নিব ওইটা পবিত্রই হইত না পাক। মন্ত্র ছাড়া মানুষ যেটা সনাতন ধর্ম এটা না পাক, যে না পাক ওর আবার ইবাদত কিসের? সনাতন ধর্মের নিয়ম আরো কথা। ভগবান শ্রীকৃষ্ণ উনি সায়ের যুগের অবতার, সত্যের যুগে হরিতে তাতেরাম ধনুকধারী, কলিতে গৌরাঙ্গ, তারপরে কৃষ্ণ। এই সায়ের বার উনি দুনিয়াতে আগমন করছে, শুধু এই শান্তি এই প্রেম বিতরণ করাই ছিল তার দায়িত্ব। আজকে আপনারা একটা দেবতার নাম শুনছেন, অনেক মুসলমানও শুনছেন, নারদ। এই নারদ স্বর্গে যায়, স্বর্গে যাওয়ার পরে আবার নারদ যখন মর্তে চলে আসে, স্বর্গ মানে বেহেশত আর মর্ত হইতেছে দুনিয়া। যখন মর্তে আসে এই নারদের সামনে মানে কিছুটা মাটি পড়ে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলো, প্রভু আমি স্বর্গ থেকে যখন মর্তে যাই আমার সামনে কিছু মাটি পড়ে, কারণটা কি? কৃষ্ণ কয়, তুমি মন্ত্র নিছো? কয় না। আস্তে ভাই আস্তে। কয় তুমি কি মন্ত্র নিছো? কয় না। কয় তুমি যে স্বর্গে আসো, যে জায়গায় পা রাখো ছোট্ট, ওই জায়গাটা নাপাক হয়ে যায়। এই নাপাক মাটি স্বর্গে স্থান পায় না, বিধায় ওই মাটিটুকু তুলে ফেলাই দেওয়া। কয় তাহলে এখন আমার উপায়? কয় তোমার মন্ত্র নিতে হবে। কয় কার কাছে মন্ত্র নিব? কয় সকালবেলা ঘুম থেকে উইটা যারে পাইবি তার কাছেই মন্ত্র নিবি। কয় ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উইটা বাইরেছে, দেখে রাস্তা দিয়া শুয়োরের পাল লয়ে যাইতেছে রাখালে। প্রথম মুখ দেখছে তারই, ওই যে করে দিছে যারে পাইবি তার কাছে তুই মন্ত্র নিবি। দেখা কয় ওয়াদা তো কইরে এলাম, আরে হলে কেমন মানুষের মুখ দেখলাম। আর শুয়োরের পাল দিয়ে যাইতেছে, বিষয়টা এরকম না। একটা থলির মধ্যে কিছু ছাতু আর একটা থলির মধ্যে পানি। এই ছাতু ভাই করে এক মুঠ, পানির মধ্যে চুবাই চুবাই হাতের মধ্যে কেসলাই কেসলাই, আর শুয়োরের বাচ্চা কোলে তুইলা এর মুখে দেয় অর্ধেক, আবার এই রাখালে নিজে খায় অর্ধেক। এই দৃশ্য দেখে এর কাছে কেউ মন্ত্র নাই বন্ধু, এটা দেখে একটু ঘৃণায় একদম মরি মরি পা। আবার চিন্তা করে সর্বনাশ, মন্ত্র তো নেওয়াই লাগবো, যত বাধা করিয়েছি। দৌড়ায় যায় তো সাই তারা, আমি আমার চিনো, আমি কেডা? কয় তুমি কেডা? কয় আমি নারদ। কয় তাহলে আমার কাছে কি? কয় তুমি আমার মন্ত্র দেও, তোমার কাছে আমার মন্ত্র নিতে হইব। ঠিক আছে, ভালো কথা, মন্ত্র নিবা। মন্ত্রের যে নিয়ম কানুন ওই অনুযায়ী তার হাতে ধরে সে মন্ত্র পাঠ করে মন্ত্র দিচ্ছে। যখন চইলা যায় তখন নারদের ডাইকা কয়, আরে চইলা যাইতেছ, প্রসাদ খেয়া যাইবা না? কেউ কয় ঠিক আছে প্রসাদ দেব। ওই যে ছাতু এক মুখ নিচ্ছে দিয়ে পানির মধ্যে চুবাই কেসলাই, শুয়োরের বাচ্চা একটা দইরা অর্ধেক তার মুখে দিছে আর অর্ধেক করে দিতেছে, কই যে প্রসাদ নেব। হে তো এমনি ঘৃণায় মরে মরে, কোন মতো ডিকলি দেয়া কয় ঠিক আছে দেব। এভাবে দিছে, সে দিয়া মুখে না দিয়া এই যে এদিক দিয়ে চালান করে দিছে, মুখে না দিয়া এইদিকে চালান করে দিছে। ওই দিন স্বর্গে গেছে, যায় দেখে একটা কুকুর ঘুরতেছে স্বর্গে। নারদে কয়, প্রভু এতদিন ধরে স্বর্গে আসি, কুকুর পাই না, কুকুর কেন স্বর্গে কুকুর আসে কেমনে? কয় মন্ত্র দিছে? কয় হ। কয় প্রসাদ দিছিল? কয় দিছে তো। কয় খাইছিলা? কয় যে প্রসাদ দিছে এটা কি খাওয়ার মতো? যে প্রসাদ দিছে এটা কি খাওয়ার মতো? কয় কি করছো? কয় ফালাই দিছিলাম। ওই প্রসাদ কুকুরে খায়া তোমার আগে স্বর্গে আয় বসে, ওই প্রসাদ কুকুরে খায়া তোমার আগে স্বর্গে আসে। আচ্ছা তুমি ওই শুয়োরের রাখালে, অর্থাৎ তুমি যে মন্ত্র নিছো তোমার গুরুরে দেখলে তুমি চিনবা? কয় কি কন চিনবো না? আমার দিকে একটু বাধা করে থাকাবো। তাকায়া দেখে ওই রাখাল আর কেউ না, ভগবান শ্রীকৃষ্ণ নিজে। কয় আমি রাখাল ভেসে
ওই যে যে শুয়োরের বাতান দেখছো, এগুলি তোমার চোখে দেখতে শুয়োর মনে হয়েছে, আসলে এটি শুয়োর না। আমার অনেক পাপি তাপি ভক্ত আছে, তাদেরকে সব সময় আমি একসাথে রাখি। আমি তো তাদের রাখাল, আমি তাদের রাখাল। এটা সনাতন ধর্মের বিষয়। আর ইসলামিক মতে আমার দয়াল নবীকেও রাখাল বলা হয়। আমার নবী কোন রাখাল? এই যে আমাদের মতো পাপি তাপি উম্মত যারা, বাবা আমাদের রাখাল আমার দয়াল নবী। আমার নবী বনে মেষ চড়াইতো, বনে মেষ চড়াইতো নবী, অনেকগুলো মেষ একসাথে। আমার নবী বৈশা রয়েছে একটা ছায়ার মধ্যে। আমরা জীবন বইরা জানি বাঘে বকরি দেখলেই দৌড়ায় নেয় খাওয়ার লেগে, ঠিক না বাবা? হ্যাঁ। আর আমার দয়াল নবীর বকরি যেগুলি উনি চড়াইতো, বাঘে এইটা রাখালগিরি করে দিত। বকরি দল ছেড়ে কোন দিকে গেলে এটার আবার দাওয়া করে একটা দলে মিশে যেত। বাবা প্রত্যেকটা গুরু মুর্শিদ তার ভক্তের কাছে, তার মুরিদানদের কাছে রাখাল। সে রাখাল দিকেই তো এই দলদারে সে সামনে রাখতে পারে, রাখাল ছাড়া তো সম্ভব না। কারে বলে প্রীতি প্রীতি ভীষণ প্রীতি, প্রীতি কারে বলে সুজন জানিয়া করিও প্রীতি, রসিক জানিয়া করিও প্রীতি, সবে করিও প্রীতি, ধর্মের যে বাঁচাইতে পারে গোসাইটি। করবারঙ্গে বান্ধিয়াছ তরকারি, নিশা দুনিয়ার মাঝে গোসাইটি। করবারঙ্গে বান্ধিয়াছ তরকারি, নিশা দুনিয়ার মাঝে গোসাইটি। করবারঙ্গে শুধুই মহাপ্রাণ শ্রোতা মন্ডলী, আমাদের সেই জ্ঞান তাপস হযরত শুকুর আলী আল চিশতি আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতিবর শাহজাদা লালন, তিনি শিল্পীর এমন চিত্তবিদগ্ধ প্রেম রস প্রাচুর্যে ভরা এই সঙ্গীত শরাব পান করে তার প্রেম ভক্তি নিবেদন করেছেন 500 টাকার মাধ্যমে। সুধীবৃন্দ, অত দরবার শরীফে আমাদের সেই পশ্চিম মানিকগঞ্জের গর্বিত দরবার শরীফের যিনি সমহান জ্ঞান তাপস যুগের যোগ্য অলি হযরত সৈয়দ বাবা বন্দালী শাহ আল চিশতি আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র, একমাত্র বুকের মালিক মনিকাঞ্চন PM ফতে ইবনে জামিল ঝন্টু অ্যাডভোকেট মহোদয় অত্র দরবার শরীফে তাশরিফ এনেছেন। আমরা দরবারের পক্ষ থেকে আনত প্রণত শিরে তাকে স্বাগত জানাই। শ্রদ্ধা রইল। আমাদের জাফরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সঙ্গীত প্রেমিক সেলিম মন্ডল শিল্পীকে 100 টাকার মাধ্যমে প্রেম ভক্তি নিবেদন করেছেন। তৎসঙ্গে ভুট্টো মন্ডল শিল্পীকে আরো 100 টাকার মাধ্যমে প্রেম ভক্তি নিবেদন করেছেন। আমার ভক্তি রইল দরবারের প্রতি। দরবারের পক্ষ থেকে যে দাদা ভাইরা টাকার মাধ্যমে তো আশীর্বাদ করবেন, তাদের প্রতি শ্রদ্ধা। এত সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা, আপনাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।
আমরা কমাই দিই। শিল্পীটা বেশি বড় হয়ে গেছে, অনেক বড়। সামনের বার অর্ডার দিয়ে শুধুবৃন্দ, সাভার হতে আগত সুজনের ভাগিনা রহমান শিল্পীর এমন বিদগ্ধ প্রেম সঙ্গীত শ্রবণ করে তাকে 200 টাকা দিয়ে প্রেম ভক্তি জ্ঞাপন করেছেন। হ্যালো, আমার সময় একটু বাধা দিবে। হ্যালো হ্যালো, যাই হোক, আমার যাহা জিজ্ঞাসা ছিল অতি সুন্দর করে আমার বাজান সুন্দর করে বোঝালেন। আমাকে কঠিন করে একটি প্রশ্ন দিয়ে লিখে দেন, আমি চেষ্টা করব তার
জবাব দেওয়ার জন্য আগে আমার পালা থেকে একটি গান আমি রাখি। হ্যালো হ্যালো, তোমাকে খুঁজিতে গিয়ে পরম আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি ছাড়া তুমি ভিন্ন, মিছে ভাবে হুলস্থুলি। তোমাকে খুঁজিতে গিয়ে তোমাকে খুঁজিতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, নিজেকে হারিয়ে ফেলি। আমি ছাড়া তুমি ভিন্ন, আমি ছাড়া তুমি ভিন্ন, মিছে ভাবে হুলস্থুলি। তোমাকে খুঁজিতে গিয়ে হাই রে, তোমাকে খুঁজিতে গিয়ে তোমাকে খুঁজে
কথা যে কয় প্রকার জীব এবং আমি কোনটা। জীব হলো 5 প্রকার। স্থূল জীব, বৈধ জীব, চতুষ্ঠ জীব, সূক্ষ্ম জীব এবং মুক্ত জীব। তার থেকে আমি কোনটা? স্থূল জীব হলো জীব মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পর আগমন পর্যন্ত তাকে বলা হয় স্থূল জীব। এবং বৈধ জীব হলো জীব দুনিয়াতে এসে গুরুর কাছে যাওয়ার আগ পর্যন্ত তাকে বলা হয় বৈধ জীব। এবং চতুষ্ঠ জীব হলো জীব গুরুর আদেশ নির্দেশ মেনে নিজেকে চেনা পর্যন্ত। এবং ক্ষুদ্র জীব হচ্ছে গুরুর দেওয়া সাধনা করে স্রষ্টাকে পাওয়া পর্যন্ত। এবং মুক্ত জীব হচ্ছে জীব যখন থেকে তখন জীব যখন হয় তখন আর আসা যাওয়ার কোনো প্রয়োজন হয় না, জন্ম মরণ তার হয় না, বারণ হয়ে যায়। এই 5টি জীবের প্রকাশ থেকে আমি কোনটা? আমি হচ্ছে বৌদ্ধ জীব, কারণ আমি আমার গুরুর পায়ে। আমি ছোট করে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আপনি আমার পরম। আপনি বললেন সৃষ্টি জগতে যখন আমার আল্লাহ তার নূর সৃষ্টি করলেন, আপনার শুনছেন না ঘটনা? তাকে আপনি জিজ্ঞাসা করলো, হে নূর, আমি কি তোমার প্রভু নই? তখন নূরের শক্তি যেমন ছিল আমার স্রষ্টার শক্তি তেমনই ছিল। তখন বলছিল তুমি তোমার, আমি আমার, তুমি কেন, তোমার আমি চিনি না। যখন নাকি স্রষ্টা সেই নূরকে কয়েকটা ভাগে বিভক্ত করলেন, তখন জিজ্ঞাসা করলেন, হে নূর, আমি কি তোমার প্রভু নই? তখন নূর দুর্বল হয়ে গেলেন। তখন আর ওই শক্তি নাই, প্রভুর মতো শক্তি তার আর ওই পাওয়ারটা নাই। তখন বলে, ইয়া কালু বলা, তুমি আমার। এই তো স্রষ্টা আর সৃষ্টি নাকি জীব এবং পরম। কত সুন্দর করে জবাব দিন। আচ্ছা, প্রথম একটি গানের মধ্যে তার আছে, ভিখারি দুয়ারে ছাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি বলে কলঙ্ক। ও মালিক রে বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? অভাগী যেই দিকে যায় আমাদের দলের শেষ সর, আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার। রাষ্ট্রের অন্তরা শুনতে পাই, নাম বড় যার, কাম বড় তার, যাচাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্কের নাম রটিবে। আপনি বললেন যে সৃষ্টি করা হয়েছে পরমকে ডাকার জন্য। এই জন্য আমার গানের মধ্যে আমি বলেছি, তোমাকে খুঁজিতে গিয়ে নিজের হারিয়ে ফেলি, আমি ছাড়া তুমি ভিন্ন, নিচে ভাবে আমি যখন আমার মাঝে দেখতে সেই তোমাকে খুঁজে নিজেকে ভুলে যাই নিজে, তুমি যে কে তাই তো বলি। আমার এই গানের মধ্যে একটা অন্তরা দেখতে পাই, যদি ইহা আছো তুমি আমার ধনে, তুমি
ধনী, আমি ডাকি বলে তুমি গুণী, আমার মুখে তোমার গুণা গুণ। আচ্ছা, এমন কি অভাব ছিল আপনার যে আমাকে ডাকার জন্য আপনার সৃষ্টি করতে হবে? সাধক রত্নবাদী গান সাহেবের গানটি করলাম, আপনাকে ডাকার জন্য আমাকে সৃষ্টি করলেন। আরেকটি পয়েন্ট হলো গানের প্রেক্ষাপট থেকে একটুখানি জানার বিষয়। আপনি ভালো করলেন, একটা মানুষ যদি উপকার করে তাকে বলে যে না মানুষটা ভালো করেছে। আবার যদি দেখে একটা মানুষ ওই মানুষটা মন্দ কাজ করতেছে তখন বলে না এই মানুষটা ভালো নেই, মানুষটা মন্দ কাজ। ময়মুরি প্রাণ থেকে শুনতে পাই আগেকার মানুষ কইতো যে আল্লাহ ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, মানে পরমের ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে এই ভালো করলে কেন তুমি, আর এই খারাপটাই করলে কেন তুমি? এবং এই যে মায়ের গর্ভে থেকে অনেক সময় দেখা যায় একজনের চোখ থাকে না, ঠিক না বাবা? দেখা যায় ন্যাংরা, একটা পাও নাই, পাও ন্যাংরা, একটা হাত থাকে না, একটা পাও থাকে না, একটা চক্ষু থাকে না। অনেক সময় দেখা যায় একটা সন্তান বলবো এই দুনিয়াতে আসে নাকি আসে না, জন্মগ্রহণ করে। তাহলে এইটার কারণটা কি? তুমি ভালো করো, তুমি মন্দ করো, এটা বললাম। আবার তুমি ল্যাংড়া করো, তুমি কানা করো, তুমি বোকা করি দুনিয়াতে পাঠাও। দেখো তুমি তো জানো, তুমি তো স্রষ্টা, তুমি তো করো, তুমি তো জানো যে এই মানুষটা বোবা হইলে সে কথা বলতে পারবে না, তারপরে তুমি জিনিস চাইতে পারবে না। সে যদি কানে কম শুনে সে আরেকজনের কথা শুনতে পারবে না। তাহলে এইটা করার কারণটা কি? কিসের আমার কান্দের কারণ হলো সত্যি, কিসের হলো ভাষা। আমি আমার পাড়া থেকে একটি গান এবং প্রশ্ন রাখলাম, আমি আমার মধ্যে থেকে আজকে দয়ালকে স্মরণ করে দিলাম। আচ্ছা, এরপর থেকে আমি ভাবছি আমার মধ্যে এই গানটি একটা গান আছে না বাবা, ভাব আসতে যার গায়ে দেখলে
তারে চেনা যায় সর্বঙ্গ তাহার পুরাণে ভাবেরই ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে নাকি যার মধ্যে ভাব আছে, যার মধ্যে প্রেম আছে, যার মধ্যে ভালোবাসা আছে, সে সবটা দিয়ে পরিপূর্ণ। আর যার মধ্যে ভাব নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তার মধ্যে যতই আপনি ভাব ঢুকানোর চেষ্টা করেন তার ভিতরে কোনো কাজ হবে না। আমি জানি আপনারা এখানে অনেক গান প্রিয় মানুষ এবং বিশেষ করে রশিদ সাহেবী কালাম অনেক সাধক এই জেলাতে আছে, অনেক সাধকের গান আপনারা পছন্দ করেন। আমি শুনে অনুভব করবো, আমি আমার মন থেকে আমার মুর্শিদকে বর্জক লিখে আজকে জানাবেন রোষ তাকে বর্জক লিখে আমি একটি গান রাখি। আশা করছি সকলের ভালো লাগছে। ধন্যবাদ।
আমার গানের মধ্যে এক দরদি 200 টাকার মাধ্যমে দেওয়া করেছে। যারা নারী এখন পর্যন্ত আমাদের সকলের প্রতি ধন্যবাদ জানাই এবং বাবা থেকে ভাবি যে গান শুরু করতে আমি তার চেষ্টা করবো আপনার বাবার মতো গান দরবারের গদিনিশীল হারুন চাঁদ আবার এই গান শুনে 200 টাকার মাধ্যমে দেওয়া করলেন। তার প্রতিও সারা ভর্তি রাখি দরদি যেন আমার প্রতি নজর রাখেন। আমার এই গান শুনে বাদল ভাই আর 100 টাকার মাধ্যমে দেওয়া করলেন। সকলের প্রতি সারা ভর্তি রাখি। আসসালামু আলাইকুম। যা প্রশ্ন ছিল প্রশ্নের জবাব করে পালার মধ্যে গান গেয়ে সাথী বৈদেশির যে জিজ্ঞাসা, তোমার কি এমন ঠেকা পড়ছিল যে তুমি এত কিছু সৃষ্টি করলা? কি ঠেকা পড়ছিল এগুলি করার জন্য? আরেকটা প্রশ্ন হলো যে স্রষ্টা তুমি তো নেই বিচারক, পরম তো নেই বিচারক। যদি তাই হয় তাইলে একজন ভালো মানুষ আর একজন লেংরা, একজন ভালো মানুষ আর একজন অন্ধ, একজন ভালো আর একজন বোবা, কানে শুনে না।
একজন কথা বলতে পারে, একজন কথা বলতে পারে। এই অন্ধ বিভিন্ন বিকলাঙ্গ মানুষ দেখা যায়। তুমি যদি ন্যায় বিচারক হয়ে থাকো তাইলে এরকম করবা কি লিখা? তুমি কি জানো না যে লোকটা কানে না শুনতে পারলে তার কষ্ট হবে, চোখে না দেখতে পারলে কষ্ট হবে? তাইলে তুমি এইরকম অবস্থা করলে এর কারণটা কি? এটাই তার পরমের কাছে জিজ্ঞাসা। একটু পারবে মেন ভোকালটা একটা গান করি, তুমি গানটা মনোযোগ দিয়ে শোনো, জবাব হয়ে যাবে, তারপরেও মৌখিক জবাব দেব, এরপরে ভাব গান চেষ্টা করব। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব, এই যে বিশ্ব হতেছে দৃশ্য, এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব, অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে, অপার অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে, ভেঙে যাইতো জগৎ করে বিশৃঙ্খলে, ভেঙে যাইতো জগৎ করে বিশৃঙ্খলে, সুশৃঙ্খলে কিটা চলিত এমন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব, নিশ্চয়ই স্রষ্টার করুণার কোণে স্নেহের সঞ্চার পিতা মাতার মনে। নিশ্চয়ই স্রষ্টার করুণার কোণে স্নেহের সঞ্চার হয় পিতা মাতার মনে। সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দেয় মায়ের স্তনে, সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দেয় মায়ের স্তনে, হবে বলে জীবের জীবন ধারণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব, যার লেখা গান উনি বেশি একটা এই দুনিয়াতে শিক্ষিত ছিল না, কিন্তু এই গানের ভাষা বুঝতে গেলে অনেক বড় বড় শিক্ষিত মানুষেরও বিবেকটা একটু বাড়ি দিবে। দেখেন গানের ভাষা কি। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। অপার অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে, ভেঙে যাইতো জগৎ পরে বিশৃঙ্খলে,
সুশৃঙ্খলে গীতা চলিত এবং গানটা কবি রশিদউদ্দিন সাহেবের গান। বাবা ওই যে গদ বান্ধা কিছু গান দিয়া পালা গান চলে না, এই গদ বান্ধা কিছু গান লেখকে লেখছে সহজ ভাষায় মুখস্থ করে গাওয়া, এটা এক জিনিস। আবার সাধকের তত্ত্ব গান, এই গানগুলো গাওয়া, এটা আরেক জিনিস। নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহের সঞ্চার হয় পিতামাতার মনে, সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দেয় মায়ের স্তনে, হবে বলে জীবের জীবন ধারণ। এটা কিন্তু পুরাটাই স্রষ্টার দয়া। গান গাইছে কয় আমার দমে তুমি তুমি, সাথী বৈদেশিক গানটা শুনছেন? গানের মধ্যে আছে আমার ধনে তুমি ধনী। তোমার কি এমন ধন আছে? হ্যাঁ, কি এমন তোমার কি এমন ধন আছে যে তোমার ধনে পরম ধনী? সকল ধনের মালিক তো পরম। তোমার কি ধন আছে তোমার ধনে ধনী? হ্যাঁ, সাধকে লেখছে তুমি গাইছো ঠিক আছে, তবে সাধক কোন স্তরে গিয়া পৌঁছায় এই কথা বলছে, এটা সাধক একটা সাধকই জানে। কি একটা ইঙ্গিত দেই বাবা, মনে কিছু নিয়ে না। ওই বাবাই বৈশা হয়েছে মায়ের সামনে দিয়ে হাঁটাহাঁটি করে দিনের বেলায়, হঠাৎ করে যদি মায়ের পা বাবার অঙ্গে লাইগা যায়, মায়ে কি করে? সালাম করে। কেন সালাম করে? যেন মনের অজান্তে পা লাইগা গেছে, এই জন্য যেন কোনো বেয়াদবি না হয়, নাকি? এমন অত সময় আছে পা কোন রাষ্ট্রে যায় খোদাই জানে, এই সময় তত সালাম ভক্তি লাগে না। তাহলে এটা ভাবের বিপর্যয়, নাকি? স্থান কাল পাত্র বিশেষ একই জিনিস ভিন্ন অর্থ হয়। আমি আগেই বলেছিলাম যে নমরুদ নিজের খোদা দাবি করে সর্বনাশ হয়ে গেছে, আর মনসুর হাল্লাস নিজের খোদা দাবি করে আল্লাহর কাছে প্রিয়। বাবা ঠিক না? একটা সময় সন্তান মা বাবার গায়ে প্রস্রাব করে দিলেও মা বাবা কষ্ট নেয় না মনের মধ্যে। মা বাবারে পা দিয়া লাঠি দিলেও মা বাবায় ওই পায়ে ধরে আরো চুমায়। কি আপনার একটা বাচ্চা 1-1.5 বছর বা 2-3 বছর, এই বাচ্চায় যদি আপনারে পা দিয়া লাঠি দেয়, ওস্তা দেয়, তবু আপনি পা ধরে চুমাবেন, কারণ ওই পাটাই মহব্বতের পা। ঠিক না? কারণ তো বোঝে না, ওর সর্বাঙ্গ শরীরটাই আনন্দের, ঠিক না? কিন্তু এই সন্তানই যখন বুঝ হবে, বড় হবে, তখন বাবাকে মাকে আঘাত করলে এটা সমাজে মাইনা নিবে? মাইনা নিবে না, বা সন্তান এই কাজ করবেও না। কেন করবে না? ওই যে শিশুকাল, ওইটাই ছিল একটা বিষয়, আর সে বড় হয়েছে এইটাই একটা বিষয়। জীবন ভরে সন্তানে মা বাবারে ভক্তি করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, ঠিক না? আর একটা সময়ে এই সন্তানে অনেক আঘাত করছে। মায়ের গর্ভে থাকতে একটা সন্তান মায়ের কত আঘাত করে। যদি কোন মায়ের সন্তানের পেটে থেকে আঘাত না করে, তাহলে ওই মা চিন্তায় পড়ে যায়, আমার মানিক জীবিত আছে নাকি মারা গেল, চিন্তায় পড়ে যায়। কি ডাক্তাররা বলে একটা গর্ভবতী মায়ের সন্তান গর্ভে দিনের মধ্যে অন্তত কয়েকবার নাড়াচাড়া করতে দিব, তাইলে বোঝা যাবে সন্তান সুস্থ আছে। কি মায়ের পেটে লাথি মারে তো মায়ের রাগ হয় না, মায়ের আরো কষ্ট পায়, কষ্ট পায় আর খুশি হয়, আমার বাচ্চা ঠিক আছে। কি বাবা? তাইলে ওই লাথি আর এই দুনিয়াতে আসার পরে লাথি এক জিনিসটা বাবা, দুই জিনিস, এটা বুঝতে হবে আগে। সময়তে তার আঘাতটাই প্রয়োজন হয়, আবার একটা সময়ে তার আঘাতটা কলিজার মধ্যে গিয়া লাগে। তোমার ধনে আমি ধনী, এই কথা, আমার ধনে তুমি ধনী, এই কথা ওই পর্যায়ে গিয়া যদি কেউ বলতে পারে, তাহলে তার জন্য ঠিক আছে। এটা সাধারণ জীবের জন্য না বাবা। অন্ধকারে আলো আর ব্যতীতে ঔষধি,
এই সব সমুদয় বিধাতার বিধি। অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি। এই সমস্ত উপায় না থাকিত যদি, এই সমস্ত উপায় না থাকিত যদি, কতভাবে শিবের হইত মরণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব নিয়মে তারা করিতেছে ভ্রমণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব তুমি একজনরে বালা বানাইলা আরেকজনের মন্দ বানাইলা, এটা তোমার কেমন ইনসাফ হয়? এটাও ইনসাফ। এটা তুমি যে ভালো তোমারে শিক্ষা দেওয়ার জন্য আরেকজনরে মন্দ করা হয়েছে। আস্তে শরীয়তের কথা কি জানো? তুমি রাস্তা দিয়ে চলতেছ, তুমি সুস্থ সবল, একটা ল্যাংড়া লোক দেখলে, অন্ধ লোক দেখলে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা। হে আল্লাহ, হে আমার মালিক, হে আমার পরম, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমারে সুস্থ রাখছো। আমারই এক ভাই, তারে তুমি অন্ধ করছো। একজন অন্ধ জানে যে চোখের আলো না থাকলে কি পরিমাণে কষ্ট। মালিক, আমারে যে তুমি চোখের আলো দিছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া। কি বাবা? শুকরিয়া আদায় করতে হবে। ওই যে একজনের নাই আমার আছে, এই জন্য আমার মালিকের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। তারপরেও একটা হাকিকত আছে, পালা তো পরমের বলাই যায়। একটা সন্তান দুনিয়াতে জন্মের আগে তো কোনো পাপ করে না। কি পাপ করে? দুনিয়াতে আসে নাই, সে পাপ করবে কেমনে? তাইলে মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে জন্ম নিল, কারণ কি? বাবা বোবা হয়ে জন্ম নিল, ল্যাংড়া হয়ে জন্ম নিল, কারণ কি? ও তো দুনিয়াতে আসে নাই। তাইলে ওর উপরে স্রষ্টার অবিচার হইল নাকি? কি এরকম মনে হয়, কিন্তু না বাবা। এই মানব দেহে, এই দুনিয়ার মধ্যে একটা চন্দ্রে আলো দেয়, একটা চাঁদে একটা চন্দ্রে আলো দেয়, আলোকিত করে ফেলায় সকল কিছু, ঠিক আছে? এই মানব দেহে 24.5টা চন্দ্র। মানব দেহে সাধকেরা প্রমাণ করে 24.5 চন্দ্র। এই যে মানব দেহে 24.5 চন্দ্র, এই অর্ধচন্দ্র থাকে রানিং, মানে চলন্ত অবস্থায় থাকে। এটা দেহতত্ত্বের একটা হিসাব। এই অর্ধচন্দ্র তোমার মানব দেহে চলন্ত অবস্থায় থাকে। যদি চোখে থাকে, ওই দিন যদি তুমি স্ত্রীর সাথে যায় মিলন করো, ওই মিলনে সন্তান জন্ম নিলে 100-র মধ্যে 100% গ্যারেন্টি ওই সন্তান অন্ধ হবে। এই চন্দ্র যদি হাতে থাকে, ওই দিন মিলনে সন্তান আসলে ওই সন্তানের হাত নষ্ট থাকবে, পায়ে থাকলে পা নষ্ট হবে। যদি মাথায় থাকে, তাহলে ওই সন্তান দুনিয়াতে আসলে মানুষে কইব তার সিরা, ব্রেন শট আছে। ওই চন্দ্র যদি কণ্ঠনালীতে থাকে, ওই দিন সন্তান জন্ম নিলে ওই সন্তান হবে বোবা, কথা বলতে পারবে না। অনেক সাধু মহৎ দেখছি, ওরাও ওই হিসাবে ভুল করিয়া ওই রকম হয়ে গেছে, নাম উল্লেখ করবো না, অনেক দেখছি।
তবে যার গুরু আছে, গুরুর কাছ থেকে নিয়ম কানুন জাইনা দিছে, বুঝা দিছে, ওর ঘরে কখনো অন্ধ বুবা লেংরা হবে না। কেন হবে না? তার মুর্শিদ যদি সত্যিকারের কামিল হয়, যদি চৈতন্য মুর্শিদ হয়, তার নিয়ম কানুন বোঝাই দিব কোন সময় সে অতিরণে যাবে, কোন সময় যাবে না। এমনও মানুষ আছে বইলা দেয় যে তোমার একটা কন্যা দিলাম, বন্দুকের গুলি মিস হইব কিন্তু ওই কন্যা মিস হবে না। বইলা দিবে তোমার একটা চাঁদের টুকরা দিলাম, একটা পুত্র দিলাম, পুত্রই হবে। বলতে পারেন জাগরে না কইয়া দেয়, এগরেও তো পোলাপান আছে, অনেকে 10টা 20টা 15টাও হয় না? একটা হইতেছে টার্গেট সই কইরা গুলি মারা, আরেকটা হইতেছে জোরে বক মরা। যেটা জোরে বক মরে মানে মারতেছেন, প্রত্যেক দিনই মারতেছেন, 15টা গিয়া লাগিয়ে গেছে জায়গা মতো, প্রত্যেক দিনই মারেন, একটা জায়গা লাগিয়ে গেছে। আরেকটা হইতেছে একবারে টার্গেট সই করা। বাবা, এই একটা গান আছে আমাদের ময়মনসিংহের বাউল সাধক আবেদ আলী একটা গান লিখছে, ঘোড়া ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, ঘোড়া ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। মালিকের ঘোড়া বাইতে বাইতে করবি সারা, দিবানিশি ঘোড়া তারে বিশ্রাম না দিয়া, মালিকের ঘোড়া বাইতে বাইতে করবি সারা, দিবানিশি ঘোড়া তারে বিশ্রাম না দিয়া, ঘোড়ার পিষ্টে করবি ঘাও তুই না বুঝিয়া ভাও, পিষ্টে করবি ঘাও তুই না বুঝিয়া ভাও, কারবার চালাই বাকি দিয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। একুশ 600 মাইলে সামতে ঘোরা বাইলে, দিবানিশি ব্যাপারে ভাওনা বুঝিয়া, একুশ 600 মাইলে ইচ্ছে মতেই ঘোরা বাইলে, দিবানিশি ব্যাপারে ভাওনা বুঝিয়া, হবে মাইল কমাইছে যারা ধন্য মানুষ হয় তারা, মাইল কমাইছে যারা ধন্য মানুষ হয় তারা, শূন্যে ওরা দিছে ঘোড়া লইয়া রে, যদি ব্যাপার করতে যাও, তুমি যদি ব্যাপার করতে চাও শুকুর সালের কাছে যাও, সে দিবে ব্যাপারের বাহু বোঝাইয়া, যদি ব্যাপার
চাও আকবর সালের কাছে যাও, সে দিবে ব্যাপারে পাও বুঝাইয়া। তুমি যদি ব্যাপার করতে চাও জন্তু সালের কাছে যাও, সে দিবে ব্যাপারে পাও বুঝাইয়া। আবেদালির কইরাছে লোকসান, তোমরা থাকিও সাবধান। তোমরা থাকিও সাবধান, আবেদের হইয়াছে লোকসান। মধুপুরে ঘোরার খেপ দিয়া রে, কত লাভ করেছ ঘোরা বাইয়া। ঘোরার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোরা বাইয়া রে, কত লাভ করেছ ঘোরা বাইয়া। আরো কিছু কথা আছে, মানে বুঝাইতে গিয়ে গানটা কেমন করবো। এই গান কিছুদিন আগে গাইছিলাম টাঙ্গাই। এক ভদ্রলোক সামনে থেকে দাঁড়ায় কইতেছে, বৈদেশি ভাই এদিকে আমরা যে টাঙ্গাইল মধুপুরে ঘোরার ক্ষেপ মারছে নাকি? আমি কই ভাই আপনি যেমন বলছেন তেমনই বলছেন। ওই যে বলছে যদি ব্যাপার করতে চাও মুর্শিদের কাছে যাও, সে দিবে ব্যাপারের ভাও বুঝাইয়া। আবেদের পয়রাছে লোকসান, তোমরা থাকিও সাবধান। মধুপুরে ঘোরার ক্ষেপ দিয়া। এটা কোন মধুপুর এটা সবাই বুঝবো না, যারা মধুপুর গেছে ওরা জানে নাকি। যে বিয়া না করছে ও কি আর সংসারে জ্বালা বুঝে? বাবা যারা বেশি বেশি মধুপুরে ঘোরার ক্ষেপ মারবো, বাবা ওগর কি হইব না হইব এটা তোলাই অন্য। যদি সত্যিকার এই দয়াল বাবা শুকুর চাঁদের সঙ্গ কেউ করে, আকবর চাঁদের সঙ্গ করে, বাবা জন্টু চাঁদের সঙ্গ যদি কেউ লাভ করে, তাইলে তার ব্যাপারের ভাও বুঝাইয়া দিবে। সে মুখে যা বলবে তাই হবে। তার ঘরে অন্ধ কানা খোলা লেংরা এগুলি আল্লাহ দিবে না। প্রশ্ন করছিলাম যে অত জবাব দিলাম, কারণ প্রশ্ন করলে তো জবাব দেওয়া লাগে নাকি। একমাত্র সঠিক থাকা, সঠিকভাবে চলা, সঠিক কিছু সৃষ্টি করা বা সঠিক কোন সন্তানাদি জন্ম দেওয়া, সকল কিছুর মালিক আল্লাহ, এটাই সত্য। কিন্তু নিয়মের মধ্যে আপনার থাকতে হবে। আগেই বলছি যে আপনি একজনের 10 টাকা মাইরা খাইলেন, এখন যদি কোন আল্লাহর হুকুমই মেরে গেছে, এটা কি হইব? কারণ আল্লাহ তো আপনার ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়ে দিছে। আমাদের ওই দিকে লক্ষ্য রাখতে হবে। একমাত্র সঠিক থাকার ব্যবস্থা দয়ালে কইরা দিতে পারে যারা দয়াল ধরা মানুষ, গুরু ধরা মানুষ, যারা গুরুর আদেশ নির্দেশ পাইনা চলে। শেষ করলাম। তোমার যা জিজ্ঞাসা তুমি একটু জবাব করো তো। তুমি যে জীব, তোমার এই সারা দেহের মধ্যে জীব থাকে কই? লম্বা তোর বেড়িটা কম না? হ্যাঁ লম্বা। মানে অনেকেই বলতে পারেন যে বৈদেশি ভাই আপনারে বাবা কয়, তাহলে হেডে তোষা লম্বা কে? মার মত হয়েছে, মার বাতাস পাইছে। তোমার এই বডির মধ্যে, তোমার এই দেহটার মধ্যে তোমার জীবের স্থানটা কোন জায়গায়, এটা একটু বুঝাই দিও। তোমার জীব খায় কি? কেউ জীবের খাদ্যটা কি? যদি জীবের খাদ্যটা কি এটা একটু বুঝাইতে পারো, তাহলে এখান থেকে কিছু পাওয়ার আছে। জীব থাকে কোন জায়গায়, জীবের খাদ্য কি? আমার কইতেছে কয় কি দরকার আছে তোমার বানানোর লেগে? আরে যদি না বানাইতাম তাহলে এই নাইসা নাইসা এত ভাবের গানগুলো কেড়া গাইতো। যদি তুমি সাথী বৈদেশী দুনিয়াতে না আসতা, তাহলে এত সুন্দর গানগুলি কেড়াই শোনাইতো কি? তাইলে তুমি এই তো তুমি জন্ম নিছো দিকেই তো এত সুন্দর গানগুলি গাইতেছ। হ্যাঁ, আগে বুঝতে হবে, বিষয় বুঝতে হবে। কি কই পোলাপান মানুষ তো কইতেও পারি না। পোলাপান যেটা শিখান যায় এরা তো এটাই শিখে। হ্যাঁ, ঢাকা শহরে কিছু কিছু ভিআইপি মানুষ আছে,
দেখবেন ওই যে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে স্বামী স্ত্রী দুইজনে, এরা একটু বেশি ভদ্র তো, স্বামীর স্ত্রী নাম ধরিয়া ডাকে, আবার স্ত্রীকে স্বামী নাম ধরে ডাকে। হ্যাঁ, স্বামীর নাম হইতেছে ছোটন, স্ত্রী কয় ছোটন, আর ছোটনের স্ত্রীর নাম হইতেছে সুইটি, সে যায় কয় সুইটি। সুইটি কোথায়? সুইটি আসে। হ্যাঁ, আবার তার প্রয়োজন হলে ছোটন অফিসে কয়টাই যাবে। আল্লাহর রহমতে ওদের ঘরে সুন্দর একটা সন্তান জন্ম নিছে, অনেকটা আমার সাথী বৈদেশীর মতো, সাথী বৈদেশীর মতো সন্তান একটা হয়েছে। এই সন্তান ফ্ল্যাট থেকে বাইরে বাইর হয় না, ওই মা বাবায় যা করে, মা বাবায় যা ডাকে এগুলি শিখে। মা বাবা তো মানে মা ডাকতেইব বাবা ডাকতেইব এটা তো জানে না বাচ্চায়। ওই বাচ্চায় বাবারে ছোটন কয়, মায়ের সুইটি কয়। ও যা শুনছে তাই শিখছে। আস্তে আস্তে বড় হইতেছে, এখন স্বামী স্ত্রী যুক্তি করে, কয় দেখো আমাদের মেয়েটা তো তোমারও নাম ধরে ডাকে, আমারও নাম ধরে ডাকে, এর জন্য দায়িত্ব আমরাই। যেহেতু তোমারে আমি নাম ধরে ডাকি, তুমি আমারে নাম ধরে ডাকো, বাচ্চাই তো তাই শিখছে। কয় এখন উপায় কি? কয় উপায় একটা আছে। কয় কি? কয় আমাদের ফ্ল্যাটের মধ্যে তো আর বাইরের কোন লোক আসে না, তুমি অফিস থেকে আইসা ফ্ল্যাটের দুইটা দরজাটা লাগাই দিয়ে আমার মা করে ডাক দিবা, আমি তোমারে বাবা করে ডাক দিব। তাহলে তো বাচ্চা এটাই শুনবো। আর কি করার? ছোট অফিস থেকে যায় সুইটিরে মা করে ডাকে, আবার সুইটি বাবা করে ডাকে। কিছুদিন ডাকা ডাকি শুই না, বাচ্চায় পরে শিখছে, সেও মা কয় আর বাবা কয়। বাচ্চারে যা শিখান যায় তাই শিখে। যাক বাবা শিখো, কিন্তু ওই যে উল্টা পাল্টা শিখলে তো সমস্যা। হ্যাঁ, ভালোটা শিখতে হবে, মা বাবাই শিখতে হবে, নাম ধরে রাখতে চলতে হবে। ও তুই চোখের জলা প্রাণেরই সে বিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে তারে আখি নিলে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। বাবা, একজন মানুষের তার কোন সালাম পুঁজি নাই। কেন নাই? আমরা তো অন্যের উপরে নির্ভরশীল। আমরা এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছি, আমরা প্রত্যেকেই গোলাম। কার গোলাম? ওই মালিকের গোলাম। আমাদের সবারই মালিক আছে না বাবা? কি বাবা, সবারই মালিক আছে না? যদি বলেন আল্লাহ, উনি মালিক। যদি বলেন মুর্শিদ, সেও তো তার ভক্তের মালিক। বাবা, গোলামের কোনো বেটাগিরি নাই, গোলামের কোনো পাওয়ার নাই। গোলামের একটাই পাওয়ার, আমি গোলাম। গোলামের কোন দুষ্ত্রুটি থাকলে তার মালিকে ওই দুষ্ত্রুটি ধরায় দেয়, প্রয়োজনে তার শাসন করে। এটা ওখানেই সমাপ্ত হয়ে যায়, হয়ে যায় না? আমরা যেন ওই রকম গোলাম হইতে পারি, আমাদের ভুলভ্রান্তি যেন মালিকে ধরায় দেয়, এটা যেন পরে আর সাজা শাস্তি না হয়। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে গোলাম, মুর্শিদের কাছে গোলাম, আল্লাহর নবীর গোলাম। কি যদি আমি মুহাম্মদী গোলাম হইতে পারি, আমার জীবনটা ধন্য না? আমার মুর্শিদ যদি আমার গোলাম করে স্বীকৃতি দেয়, আমার জীবন ধন্য না? বাবা, লালন সাইজি আত্মার বিজ্ঞানী বলে গেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, হাতে নাই কোন বল, খোদাও সে হয়। এর ভাবার্থ হলো এই, আপনার মুর্শিদ যদি আপনার প্রতি রাজি খুশি হয়, তাহলে আল্লাহর নবী আপনার উপর রাজি খুশি।
আর আল্লাহ নবী যার উপরে রাজি খুশি, আল্লাহ কে রাজি খুশি হইবার বাকি থাকে? আমরা যেন গোলামিটা সঠিকভাবে করতে পারি, তবে আমাদের মানব জন্মটা ধন্য হবে। তাই তো মহর্ষি সাধক মনমোহন দত্ত বলেছে, দুই চোখের জল আর প্রাণের টান, সে বিনে কি মন্ত্র আছে, তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। এই চোখের জল আর প্রাণের টান এছাড়া আমাদের আর কোন চালান ফুসি নেই। আমরা যারা দয়াল বাবা শুকর চাঁদের ভক্ত, আমরা চোখের জলে আর প্রাণের টানে তাকে ডাকবো। যারা দয়াল বাবা জন্তু চাঁদের ভক্ত, আমরা ওই চোখের জলে আর প্রাণের টানে যদি ডাকি, তাহলে বিশ্বাস দয়াল না এসে থাকতে পারবে না। একটা কথা আছে সনাতন ধর্মে, ভক্তের অধীন ভগবান। যদি ভক্ত হইতে পারি তবেই তো ভগবান অধীনস্থ হবে নাকি? আর ভক্ত না হইতে পারলে তো হবে না। ভক্তের কাজ করেই আমাদের ভগবানকে পাইতে হবে। ভক্তের কাজ ছাড়া ভগবানকে পাওয়ার আর কোনো ভাও নাই বাবা। আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যখন গেল মেরাজ করার জন্য, আল্লাহ বলে, হে আমার রাসূল, বন্ধু বন্ধুর কাছে গেলে, দুস্থ দুস্থর কাছে গেলে কিছু নিয়ে যায়, আপনি আমার জন্য কিছু নিয়ে আসেন নাই, আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল বলে, আমিও নিয়ে আসছি। আল্লাহর লেগে কি আম কাঁঠাল নিলে খুশি হইব? কেউ সোনা দানা দিলে আল্লাহ খুশি হইব? আল্লাহ রাসূল বলে, হে বারে এলাহি, আমি নিয়ে আসছি আপনার জন্য আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আমার আজিজি, আমার বিরতি, আমার ভক্তি। আমার নবী কয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আল্লাহ বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলে, আপনার উপরে আমার রহমত বর্ষিত হোক, আরো রহমত বর্ষিত হোক যারা আপনার অনুসারী। বাবা, একজন ভক্তের কাছে এই আজিজি মিনজি ছাড়া আর কিছু নাই বাবা। এর মাধ্যমেই দয়ালকে রাজি খুশি করতে হয়। তাই তো সাধকের এই বাণী। চোখের জলা মন্ত্র আছে গানের প্রাণ কাছে, তার আখি দিতে টেনে আলো গানের প্রাণ কাছে, তারে আখি দিতে টেনে আলো গানের প্রাণ কাছে। করুণ সুরে ডাকার মতো ডাকলে তারে রে, প্রেম
করছাম টাকার মতো ডাকলে পারে রে অমনি আসবে নেচে নেচে অমনি আসবে নেচে নেচে আনন্দে প্রাণের বাসে প্রাণের প্রাণ কাছে তারে আখিরি রে এনে আনো প্রাণের প্রাণ কাছে মানুষ ভবে খেলার পুতুল খেলেছে খেলা নতুন রে মানুষ ভবে খেলার পুতুল খেলেছে খেলা নতুন রে সে পেয়েছে ওই খেলার মূল সে পেয়েছে ওই খেলার মূল মায়ের কোন সারিয়া দিছে তাদের বাড়ি কাছে তারে আখি নিতে টেনে আনো তাদের বাড়ি কাছে তারে আখি নিতে টেনে আনো তাদের বাড়ি কাছে গানের মধ্যে বলেছে মানুষ ভবে খেলার পুতুল খেলছে খেলা দুল 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 যে পেয়েছে ওই খেলার মূল
মায়ের কোল ছাড়িয়া দিছে। বাবা আমরা তো দুনিয়াও চাই, দুনিয়ার মালিকেরও চাই, এটা তো সম্ভব না। দুনিয়াও চাবেন, দুনিয়ার মালিকেরও চাবেন, এটা তো সম্ভব না। হয়তো মালিক চাইতে হবে, নয়তো দুনিয়া চাইতে হবে। আপনি দেখেন যারা দুনিয়া চাইছে তারা মালিকের পায় নাই, আর যারা দুনিয়া চাইরা মালিকের চাইছে ওরা মালিকের পাইছে। মাওলা আলী কারিমুল্লাহ বলেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা মালিকের প্রেমে কুরবানি হয়ে যাও, গোটা সৃষ্টি তোমার প্রেমে কুরবানি হবে। আমার দয়াল নবীর জীবনী কইরা দেখবেন, তার তো কোনো কিছুর অভাব ছিল না। সকল সুখ বিসর্জন দিয়ে, সকল শান্তি বিসর্জন দিয়ে উনি 15 বছর 3 মাস পর্যন্ত ধ্যান করলেন। কোথায়? গারে হেরা নামক একটি গুহার মধ্যে। ওই গুহাটা যেখানে অবস্থিত ওটাকে বলা হয় জাবালে নূর। 15টি বছর ওখানে উনি ধ্যান করলো। কি জন্য ধ্যান করলো? আমাদের মতো পাপী তাপী উম্মত যারা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহরে ধ্যান কইরা পাইতে হইব আমার নবী। তারপরও উনি ধ্যান করলো কেন? উনি আমাদের শিক্ষক, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি এসেছে। উনি শিখতে আসে নাই, উনি ইবাদত করতে আসে নাই, আমাদেরকে ইবাদত শিখানোর জন্য তার আগমন হয়েছে। বাবা অনেকেই বলে অনেক কিছু, অনেকেই অনেক কিছু বলে, কয় নবী অসুস্থ, হাইটা যাইতে পারে না, 2 সাহাবার কাঁধে ভর করে যায় নামাজ পড়ছে, বলে না অনেকেই। আমি তাদের বিরুদ্ধে বলি না, যার যতটুকু জানা শোনা সে ততটুকুই বলে। মাওলা আলী কারিমুল্লাহ একদিন বসে আছে একটা গাছের নিচে। মাওলা আলীর উরাতের মধ্যে মাথা রাখা দয়াল নবী ঘুমায়। নবী জীবনে ঘুমায় নাই, নবী তন্দ্রায় যাইতেন, মানে ঘুমের না জাগনায় ওরা একটু আরাম করতেন। এমন টাইমে অনেকেই বলতেছে, অনেক সাহাবারা, হে আলী কারিমুল্লাহ জোহর, হে আমিরুল মুমিনিন, আসেন নামাজে যাই। মাওলা আলী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি কোন নামাজে যাব? নামাজ তো আমি পড়ে নিয়ে বসে রয়েছি, নামাজ তো আমি পড়ে লই বসে রয়েছি, আমি কোন নামাজে যাব? আমি যদি উঠি আমার আল্লাহর নবীর কষ্ট হবে, তার তন্দ্রা ভঙ্গ হয়ে যাবে। এর চাইতে আর আমি তো ইবাদত কিছু দেখি না। মাঝে মধ্যে এক লোক গিয়ে আল্লাহর নবীরে বলতো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কোন দিন হবে? হাসরের বিচার কোন দিন হবে? মাঝে মধ্যেই বলে, একদিন নবী ডাইকা কয়, বাবা তোমার কিয়ামতের চালান পুঁজি, হাসরের চালান পুঁজি কি আছে একটু কইবা? এই কথা শুইনা কাঁপতে 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 আমার দয়াল নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবীর 2 কদম জড়ায়া দয়া বলে, হুজুর আমার তো হাসর কিয়ামতের কোন চালান পুঁজি না, তবে একটা জিনিস আছে, আমি আমার এই জীবনটার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল তারে টান দিয়া বুকে জড়ায়া ধরে বলে, তোর কিয়ামত নাই, হাসর নাই, তুই বিনা হিসাবে জান্নাতি। যে আহলে বায়াতকে মহব্বত করে না, নবীকে ভালোবাসে না বাবা, তার আবার ইবাদত কি? এর চাইতেও কি ইবাদত আছে? আল্লাহ কোরআনে বলছে, আমি তোমাদেরকে যা দিছি বিনিময় চাই না, তবে একটা জিনিস দিও, এটা হইতেছে আমার আহলে বায়াতের মহব্বত। অন্তরে যদি নবী প্রেম থাকে, আহলে বায়াতের মহব্বত যদি অন্তরে থাকে, তবে আমরা নিজেকে নবীর গোলাম হিসেবে দাবি করতে পারি। এছাড়া কোনো ভাব বাবা, শুধু ঘর সংসার লয়ে থাকলে মালিকের পাওয়া সম্ভব না। ত্যাগী হইতে হবে, ত্যাগী। ত্যাগ স্বীকার করেছিল মনসুর হাল্লাস, ত্যাগ স্বীকার করেছিল খাজা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। কি ত্যাগ স্বীকার করে না?
মায়ের কথায় 36 বছর সাধনা করছে জঙ্গলের মধ্যে, 36 বছর সাধনা করছে জঙ্গলের মধ্যে। অবশেষে নিজের পায়ের মধ্যে গাছের লতা বাইন্ধা মাথাটা নিচ দিকে ঝুলাইয়া একটা কূপের মধ্যে পড়ে রয়েছে। যখন তার ইবাদতে আল্লাহ খুশি হইছে, একজন ফেরেশতাকে পাঠাইছে, এই ফেরেশতা একটু পরীক্ষা করো, লাস্ট পরীক্ষা করো শেখ ফরিদে। এই পরীক্ষায় পাশ করতে পারলে তার নামটা অলির দপ্তরে আসবে। ফেরেশতা কাকের রূপ ধরে গেছে, কাকের রূপ ধরে যায়, কয় ফরিদ রে, শেখ ফরিদ, আমি অনেক ক্ষুধার্ত, মনের মধ্যে আশা নিয়ে আসছি, আমারে কিছু খাইতে দে। শেখ ফরিদ কয়, আমি যে তোমারে খাইতে দিব আমার তো এরকম কিছু নাই, ঠিক আছে আমার শরীরে যদি তুমি কোনো মাংস খাইতে পারো তাহলে খাইয়া যাও। একটা ঠোকর দিছে, ঠোকর দিয়া কয়, ইস আমি আরো ব্যথা পাইলাম, কারণ তোর শরীরে তো মাংস নাই, খালি হাড্ডি। কয় তাহলে আমি তোমাকে কি দেব? কয় যদি একটা চোখ দিতি তাহলে আমি খাইতে পারতাম, যদি তোর চোখ দুইটা দিতি তাইলে আমি খাইতে পারতাম। শেখ ফরিদ দুই চোখের পানি ছেড়ে দেয়, বলে কাকরে তুই আমার একটা চোখ খা, আর একটা চোখ তুই রাইখা দে। কাকে কয়, এক চোখ খাবো, একটা রাইখা দিব, ওই চোখ দিয়ে তুমি কি করবা? কয় আমি যে মায়ের কথায় এত বছর ধরে জঙ্গলের মধ্যে সাধনা করি, আমার ওই চোখটা দিয়ে আমি আমার মারে দেখবো, আমি আমার মারে ওর চোখ দিয়ে দেখব। আমার মার কথায় আমি 36 বছর আজকে জঙ্গলের মধ্যে। মায়ের কথায় সন্তান যদি 36 বছর জঙ্গলের মধ্যে সাধনা করতে পারে, তাহলে কত বড় ত্যাগ স্বীকার করছে। আবার ত্যাগী না হইলে কিছু পাওয়া যায় না, ভোগে রোগ হয়, যারা ভোগী ওরা হয় রোগী, যে ত্যাগী সেই তো হয় সাধু। বাবা, ত্যাগ ছাড়া কোনো কিছু লাভ হয় না। শেখ ফরিদ যেরকম মস্ত বড় আল্লাহর ওলি ছিল, শেখ ফরিদেরই একজন খলিফা। আমাদের বাংলাদেশে চিশতিয়া তরিকার দুইটা সিলসিলা কিন্তু প্রচার আছে বেশি, একটা চিশতিয়া নিজামিয়া আর একটা চিশতিয়া সাবেরিয়া। কি বাবা ঠিক না? সাবেরিয়া রহমাতুল্লাহ আলাইহির জীবনী কইরা দেখি, আলাউদ্দিন আল সাবেরি তার নাম। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে উনি ভাইরা, অনেক গরিব ঘরের সন্তান, মায়ে তারে ঠিক মতো খাওয়াইবো পড়াইবো এরকম অবস্থা নাই। মায়ের চিন্তা করে যে আমার ভাই শেখ ফরিদের তো এতিমখানা আছে, এই এতিমখানার মধ্যে কত বাচ্চারা খায় দায় লেখাপড়া করে, আমার বাচ্চাটাও দিয়ে আসে। মনের মধ্যে আশা নিয়ে গেছে, যে শেখ ফরিদের কাছে বলতেছে, ভাই তোমার এতিমখানায় কত মানুষের থাকে, খায় লেখাপড়া করে, আমার আলাউদ্দিনের তো বাবা নাই, আমি তো অনেক অভাবী মানুষ, যদি আমার ছেলেটাকে তুমি একটু রাখতা। শেখ ফরিদ কি করলো, ছেলেটাকে আগে মুরিদ করছে, বায়াত করাইছে। বায়াত করানোর পর ছেলেটারে বললো, বাবা তোমার একটা দায়িত্ব দেই। কি দায়িত্ব? তুমি রান্না করবা আর এতিম বাচ্চাদের খাওয়াইবা। এই দায়িত্ব দিয়া শেখ ফরিদ তো জজবা হালতের লোক, সে তার মতো চলে গেছে। 12 বছর পরে একদিন মার মনে হয়েছে যে আমার সন্তানকে দেখি না অনেকদিন ধরে, একটু যাই দেখে আসি আমার সন্তান না জানি কত বড় হয়ে গেছে। গেছে শেখ ফরিদের এতিমখানায়, যায়া দেখে আলাউদ্দিন গেছে না যায় না, শরীরের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডি। মায়ের চিনে না, মায়ের চিনছে সন্তান। যায় বলে, মা। মাই কয়, তুমি কে? কয়, আমার চিনো না, আমি তো তোমার আলাউদ্দিন। কয়, বাবা তোমার এই অবস্থা কেন? এত শুকাইছে, ওর শরীরে কোনো মাংস নাই, শুধু হাড্ডি, কিন্তু জীবিত আছে। জড়াইয়া ধরে মায়ে কান্নাকাটি করে নিয়ে গেছে শেখ ফরিদের কাছে। ভাই আমি গরিব মানুষ, খাওয়াইতে পড়াইতে পারি না, বিধায় আমার সন্তানটা তোমার কাছে রেখে দিলাম।
আর তুমি আমার সন্তানটারে এই অবস্থা হয়ে গেল, তুমি দেখলাম না? শেখ ফরিদ বলে, বোন রে, আমিও তো এই 12 বছরের মধ্যে তারে দেখি নাই। ডাক দিয়া কয়, তোর এই অবস্থা কেন? দুই চোখের পানি ছেড়ে বলে, দয়াল, আজকে 12 বছর ধরে আমি রান্না করি আর এতিম বাচ্চাদেরকে খাওয়াই। এই 12 বছরের মধ্যে আমি নিজে এক ফোঁটা পানিও খাইনি। শেখ ফরিদ কয়, তুই জীবিত রইলি কেন? সত্য করে বল, তোর ক্ষুধা লাগলে কি করতি? বলে, দয়াল, আমার যখন বেশি ক্ষুধা লাগছে, আমার চোখ দুইটা বন্ধ করে আপনার ছবিটা আমি ধ্যান করছি। আপনার ছবি ধ্যান করলে আমার ক্ষুধা নিবারণ হয়েছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তারে বুকে জড়ায় দেয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার জীবনে যদি কোন একটু ভালো কাজ করে থাকি, আমার ওই ভালো কাজের ওসিলা করে আমার এই মুরিদকে তুমি কবুল করে নাও, আমার এই ভক্তকে তুমি কবুল করে নাও। ওই দিন শেখ ফরিদের কথায় সে আলাউদ্দিন আল সাবির রহমতুল্লাহ আলাইহি তার নাম কাওয়ালির দপ্তরে উঠে যায়। এত ফায়েজ প্রাপ্ত হয় যে আলাউদ্দিন আল সাবেরি কারো দিকে যদি পূর্ণ ফায়েজ দিয়ে দৃষ্টি করত, সে জলে পড়ে সরকার হয়ে যেত। এত জালালি ভাব তার ভিতরে এসেছিল গুরু কর্ম করার কারণে। যদি গুরুর আদেশ নির্দেশ কেউ মাইনা চলে বাবা, তার লস হয় না, সে অনেক দিক থেকে লাভবান হয়। যে লাভবান হয়েছে আলাউদ্দিন আল সাবেরি রহমতুল্লাহ আলাইহি। আমরা যেন ওইভাবে দয়ালের কর্ম করতে পারি, দয়ালের আদেশ নির্দেশ যেন ওইভাবে আমরা পালন করতে পারি, তবে আমরা সঠিক হইতে পারব। আবারও বলি বাবা, ভোগের মধ্যে কিছু নাই, ত্যাগের মধ্যেই আপনি যা পাওয়ার পাবেন। ভোগে হয় রোগী আর ত্যাগে হয় সাধু, এই কথাই সত্য। সাধক মনমোহন দত্ত বলে, রাস্তালাই করেছে রোদন রে, প্রেমা ভাসে মনমোহন রাস্তালাই করেছে রোদন রে। আমার ছুটবে কবে কর্মবন্ধ, ছুটবে কবে কর্মবন্ধ, জন্ম মরণ যাবে বসে প্রাণের প্রাণ কাছে, আখি গিরে প্রাণের প্রাণ কাছে।